এই তো সেদিন গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির সোশ্যাল হ্যান্ডেল থেকে তার স্বামী সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ আনা হয়। সেখানে জানানো হয় তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর। অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নি। অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। ওই ঘটনায় সে সময় ফারজানা মুন্নিকে রাত 3:30 নাগাদ মোবাইল ফোনে কল করে বুবলির নামে বিষাদাগার করেন। পরে ওই কল রেকর্ড থেকে নিজের কণ্ঠ মুছে তা অনলাইনে ছেড়ে দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন সাক্ষাৎকারে এটা নিয়ে মুখ খোলেন ফারজানা মুন্নি। দীর্ঘ সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে এক হাত নেন মুন্নি। জানান সাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি। এই পড়তি নায়িকার সঙ্গে তার তেমন পরিচয় নেই। একবার অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য সাক্ষাৎ হয়েছিল তাদের। সাক্ষাৎকারটি অপু বিশ্বাস দেখেছেন। তারপর বৃহস্পতিবার রাত 1টায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। 1 থেকে 3 ক্রমনিবাস করে লিখেছেন, মানুষ হয়ে বিপদে আছি, চারপাশে সব ফেরেস্তা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল। এদিকে তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী। সাক্ষাৎকারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নি আপুর প্রতি শ্রদ্ধা রইল। কিছুদিন আগে প্রকাশ্যে অপু জানিয়েছিলেন বুবলীকে তিনি ঘৃণা করেন। তারপর অবশ্য নাম না করে বুবলীও ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তার ফেসবুক পাতায়। প্রসঙ্গত, তাপস মুন্নির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের খেলা হবে সিনেমায় অভিনয় করবেন বুবলী। এছাড়া আছেন পরীমণি, ছবির পরিচালক তানিম রহমান অংশু। তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে তা জানা যায়নি।